বাইরে স্কুলে দিয়ে আইলা? হ চাচি, লেখাপড়া না শিখলে মানুষ বুকের নেই। এবার নিজে একটা বিয়ে শাদী করে ঘর সংসার করো। না বাবু, তাহলে আমার মন তুড়ি দেখ পোকেটা এতিম ভাইটাকে মানুষ হোক। যা চাচ্ছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? ভাইকে স্কুলে দিয়ে এলে? নতুন শাড়িও পরেছো? বাহ, তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু আপনি কে? তোমার ভালোবাসা। বেরিয়ে যান বলছি, নাহলে চিৎকার করবো। চেঁচামেচি করে কোনো লাভ নেই মিস শেফালি বেগম, এতে তোমারই ক্ষতি হবে। মন্টুকে পেন্সিল খেয়েছিলাম বলে 10 লক্ষ টাকা ফাইন করিয়ে দিলে, এখন সে টাকাটা উসুল কর। 10 লাখ টাকা উসুল হলো। নবাবকে দেখেছো? আমি স্কুল থেকে আইতেছিলাম, দেখি নবাব ভাই আমগো বাড়ি থেকে চোরের মতো পালাই গেল। আমার বোনটা মারছে স্যার, আপনি বিজয় করেন, আপনার বিজয় করেন স্যার। এই অবুধ শিশু কেঁদে কেঁদে নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না? ইন্সপেক্টর নয়ন, অপরাধীদের শ্বাস দিন দিন বেড়েই চলেছে। আইন প্রমাণ চায়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধের বিচার হবে। আমি কি লাস্টে একটু দেখতে পারি? অবশ্যই দেখবেন, তবে যতটুকু দেখলাম তাতে মনে হয় মেয়েটিকে ধর্ষণ করে ফাঁসি দিয়ে মারা হয়েছে। ঢাকা থেকে পোস্টমর্টম রিপোর্ট এলেই সবকিছু কনফার্ম হয়ে যাবে। আসুন চলো। আল্লাহর বিচার, ভাইদারে মানুষ খাওয়ার জন্য নিজেই বিয়ে শাদী করলো না, সেই অসহায় মাইয়াদারে ধর্ষণ কইরা ফাঁসি দিয়ে মারলো নবাব। হ্যার বিরুদ্ধে কত কর মতো সাহস কারণ নাই। বুড়ে কথা আছে না, আল্লাহর মার দুনিয়ার বার, দেখো আল্লাহ বিচার করবো। শোনো, শেফালির ভাই মন্টু সহ এই এলাকার অসহায় পোলা বান্ধের নবাবে জোর করে ফেঁসিদের খাওয়াইছে, আর সেই অপরাধে তার 10 লক্ষ টাকা ফাইন হয়েছে। শেফালি নবাবের বিরুদ্ধে কথা কইছিল কইলা প্রতিশোধ নেবার জন্য অসহায় মেয়েটাকে দর্শন করে খুন করলো। কিন্তু আমরা কি করছি? আজ শেফালিকে দর্শন করলো, এর কোনো কঠিন শাস্তি না হলে তোর সাহস আরো বেড়ে যাবে। কাল তোর বোন, পরশু আমার বোনকে সে দর্শন করবে। আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? থানা পুলিশ নাই, ইন্সপেক্টর নয়ন কি করে? সে তো নবাবের বোনকে ইসব করে। কি করা? ইসব মানে প্রেম। এই এলাকার আইন শৃঙ্খলার উন্নতির জন্যই সরকার তোমাকে পাঠিয়েছে, কিন্তু হচ্ছেটা কি? যে মন্টুদের ফেন্সিডিল খাওয়াবার অপরাধে নবাবের 10 লক্ষ টাকা ফাইন হলো, তারই বোন শেফালিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপরও কি বুঝতে বাকি থাকে খুনিকে? অপরাধীদের সাথে পুলিশের সম্পর্ক থাকে বলেই অপরাধীরা খুন ধর্ষণ করে এলাকায় বুক ফুলে ঘুরে বেড়ায়। স্যার, অপরাধীরা ধরা না পড়লে লোকে পুলিশকে দায়ী করে, কিন্তু পুলিশের যে সীমাবদ্ধতা আছে অনেকে বুঝতে চায় না। কিন্তু কথা দিচ্ছি, পোস্টমর্টম রিপোর্ট এলেই প্রকৃত খুনিকে ধরা হবে। তুমি কি আমাকে গ্রেফতার করতে এসেছো ইন্সপেক্টর নয়ন? এলাকার জনগণ চায় আমি তোমাকে গ্রেফতার করি। কিন্তু তুমি তো কোনো জনপ্রতিনিধি নাও, তুমি তো আইনের লোক। এবং
আইন প্রমাণ চায়? ইয়েস। তোমার কাছে এমন কি প্রমাণ আছে যে এই কাজ আমি করেছি? এলাকার মানুষের ধারণা এবং মন্টুর সাক্ষ্য অনুযায়ী প্রমাণ হয় তুমি ছাড়া সেখানে অন্য কেউ ছিল না। তুমি তো জানো এই এলাকায় আমাদের অনেক বিপক্ষ শক্তি আছে, আর তারা কখনোই চায় না আমরা প্রভাব প্রতিপত্তি নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকি। আর তারাই যে আমার বিরুদ্ধে মন্টুকে ব্যবহার করছে না তারই নিশ্চয় কি ইন্সপেক্টর? অবধ শিশুরা সাধারণত মিথ্যে কথা বলে না। তাছাড়া ডাক্তার অন্তরের কথা অনুযায়ী তুমি যে দোষী তার যথেষ্ট যুক্তি আছে। পোস্টমর্টেম রিপোর্ট এলেই প্রকৃত অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। সত্যকে কেউ কোনোদিন গোপন করতে পারে না। হিটলারও পারেনি, তুইও পারবি না। দাদু, আফসোস আমার খানদানের তুই আওলাদ। তোর বাপ যেমন আমার কুসন্তান, তেমনি তুইও তোর বাপের কুসন্তান। ভাইয়া, দাদুকে দেখেও কি তোমার হুঁশ হয় না? তুমি কেন এসব করো? আমি তোমার একটি মাত্র বোন। তোমার জন্য আমি কারো দিকে চোখ তুলে তাকাতে পারি না, একটু মন খুলে হাসতে পারি না। দাদু, আমার খুব কষ্ট হয় দাদু, কষ্ট হয়। কষ্ট আমারও কম হয় না বাবু। আমি সারা জীবন যে আদর্শে বিশ্বাস করেছি, আমার সেই আদর্শকে আমি আমার সন্তানদের মাঝে স্থাপন করতে পারিনি। এটাই আমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা। নয়ন, নিয়ে যাও গে। না দাদু, পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। তবে আমার বিশ্বাস পোস্টমর্টেম রিপোর্ট এলেই আসি। দাদু, আমার স্থান এর উপরে নয় ম্যাডাম। না না, অন্তরা না, না প্লিজ, না না, প্লিজ অন্তরা, প্লিজ।